সুপ্রিয় দর্শক, আমি জানি আপনি ঘড়ির দিকে তাকিয়ে আছেন এবং মনে মনে চিন্তা করছেন কখন বাজে 12টা। নতুন একটা বছর আসবে, পুরনো একটা বছর চলে যাচ্ছে। যে বছরটা আপনি ভীষণ রকম মজা করেছিলেন, অথবা যে বছরটায় আপনার মনের মধ্যে হয়তো কোনো দুঃখ ছিল, অথবা যে বছরটা আপনার কিছু অপ্রাপ্তি ছিল, কি ছিল কি সময়, নতুন একটা বছর আসছে। নতুন বছর মানে হচ্ছে অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি সাধনার এবং অনেক বেশি সফলতার। আমি দোয়া করি, আমরা সবাই প্রত্যাশা করি আপনার নতুন বছরটা ভীষণ ভালো যাবে। 2012 ওয়েলকাম 2012। আপনার ভীষণ ভালো যাওয়ার এই মুহূর্তটা, আপনার খুব এনজয় করার এই টাইমটায় বাংলা ভিশন আপনার জন্য প্রস্তুত। এবং আমার সাথে আজকে কারা কারা আছেন, আমার একেবারে ডান পাশে যিনি বসেছেন, আমি বিশ্বাস করি একজন পরিপূর্ণ শিল্পী। তিনি অভিনেতা কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কাছ থেকে যে মানুষগুলো দেখি তাকে বিশ্বাস করি আপাদমস্তক একজন শিল্পী। এত সুন্দর ভেতরটা, এত সুন্দর বাইরেটা, এত সুন্দর তার বাস্তব এবং এত সুন্দর তার অভিনয়। আর কেউ না, মোশাররফ করিম, ওয়েলকাম অন আওয়ার শো। এবং তারপরে যিনি আছেন দ্য ভেরি গর্জিয়াস, যদিও শি ইজ ম্যারিড, তারপরে বলতে দ্বিধা নেই যে অনেকবার প্রেমে পড়েছি। ওয়েলকাম অন আওয়ার শো। সমস্যাটা হচ্ছে সেই মানুষটার, যখন আমরা জহির রায়হানের সময়টা পার করে এসেছি, যখন আমরা খুব রাত যাকে রাত সময়টা পার করে এসেছি এবং অন্ধকারের দিকে একটু একটু করে তুলে যাচ্ছিলাম, তখন কেউ একজন এসে বাস্তব জীবনের মানুষগুলোকে সিনেমায় নিয়ে আসলো। তখন কেউ একজন এসে আমাদের ছোট ছোট খুশির গল্পগুলোকে, হাসির গল্পগুলোকে ছোট্ট পর্দায়, ছোট্ট বাক্সটা টেলিভিশনের ভেতর দিয়ে বাস্তব নাটক কাকে বলে দেখিয়ে দিল। সেই মানুষটাকে আমরা বিপ্লবী হিসেবেই চিনি। যতখানি না তিনি জ্ঞানী, তার চেয়ে বেশি তিনি বিনয়ী। ওয়েলকাম ফারুকী ভাই। থ্যাংক ইউ সো মাচ। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যেরকম দেখছেন ওয়েলকাম 2012, আমরা আজকে সেই রকম মজা করব। আপনার পরিপূর্ণ অধিকার রয়েছে আমাদের সাথে 2:30-3টে পর্যন্ত, যদি চান তো তারপরেও এই সময়টা যে কোনো কিছু বলবার। 2:30 পর্যন্ত কি আমাদেরকেও থাকতে হবে নাকি? আপনি থাকতে চাইলে থাকতে পারেন, আমাদেরকেও থাকতে হবে। মানে অফিসিয়ালি আমরা জানি 2:30 পর্যন্ত চলবে, তারপরে কন্টিনিউ করা হবে যদি চালায়। টেনশনে আছি নাকি 2:30 পর্যন্ত? এবং তিনজন মিউজিশিয়ান দেখছেন, আমরা কি 2:30টায় বাধা পেয়েছি নাকি সবাই পুরো? এবং যে কথাটা বলছিলাম যে আপনি চাইলে এই 3জন প্রিয় মানুষকে যে কোনো রকম রিকোয়েস্ট করতে পারেন। ফারুকী ভাইকে বলতে পারেন যে আপনি গান গান, নাচেন, এক্স্যাক্টলি। তৃষাকে বলতে পারেন আপনি চলে যান। আমি কোনো ধরনের রিকোয়েস্ট করবে আজকে, এক্স্যাক্টলি। এবং চেষ্টা করবো যে বাড়ির ছোট ছোট বাচ্চারা টেলিভিশন দেখো না, পড়তে বসে যাও বা ঘুমিয়ে যাও। সেটাই, আজকে অন্তত ঘুমোতে পারো, যদি খুব মানে মা বাবের হাতে উচিত, তাই না? আমরাও তাই চাই। আর আমাদের একটা ফোন নাম্বার আছে 865317 থেকে 8 পর্যন্ত। এই নম্বরটা আপনি ডায়াল করেন এবং আমরা চাই আপনি আমাকে কল করেন। যদি আপনার বাসার পার্টিটা রেখে একটু আমাদের জন্য টাইম দিতে পারেন, আমরা সত্যি অনেক কৃতজ্ঞ হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি 3জনের কাছে জানতে চাই যে এই বছরের সংক্ষেপে বললে কিরকম ছিল ব্যক্তিগত জায়গাতে? হয় না, সবগুলো পত্রিকাতে এখন রিভিউ করছে। আমার তো মনে হয় তৃষা কি কথা বলবে, এই বছর না, গত 3 বছর মিলে একটা বছর মনে হচ্ছে। মানে 3 বছর, লাস্ট 3 ইয়ার্স মনে হয় যে একই বছর, মানে একটা বছর আর কি, মানে 3টা বছর মিলে একটা বছর, মানে একই ধরনের গেল টানা। ওকে। এবং যেমন কালকেও শুটিং আছে, সো মাঝখানে ছেদ নাই, এবং ছেদ না থাকার কারণে আসলাম এখন। আমরা একটি বছর যে আর একটি বছরের মধ্যে ঢুকে গেছে কখন সেটা আমরা পাইনি। ফেড আউট ফেডিংটা অনেক চমৎকার গেল। ফারুক ভাই, আপনার এই বছরটা তো আমি বলবো অনেক ভয়াবহ একটা বছর ছিল। হ্যাঁ, ভয়াবহ অবস্থার মধ্যে আছি, এখন আছি। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই বছরটায় আপনি প্রথমবারের মতো বিয়ে করলেন। প্রথমবারের মতো বিয়ে করলেন? এক বছর। আপনি 2010-এ বিয়ে করেছি, কিন্তু একদিক থেকে তুমি ঠিক বলেছো নীরব, সেটা হচ্ছে যে আমরা ওই প্রতি বছর মানে এক বউর সঙ্গে বেশি দিন সংসার করতে ভালো লাগে না, এই জন্য প্রতি বছর একবার করে বিয়ে করছি। আমিও একটা ছেলে আমরা প্রতি বছর বিয়ে করছি। মানে এখন
তাই না? হ্যাঁ মানে তারপরেও নিজেদের না মধ্যে না থাকা মানুষ যায়। একই থাকছে, মানুষ একই থাকছে, বিয়ে বারবার করছি, মানুষ একই থাকছে। মানুষ একই থাকছে। আচ্ছা, এখন আমি শুনতে চাই আর আপনার মানুষ তো নতুন হয় আসলে, একই মানুষ বলা যায় 1 বছর পরে তো মানুষের অনেক কিছু হয় না, Change হয়ে যায়। বড় হয়। দুটা পেকে গেল, পেকে গেল। অমুক হলো, বা একটা অন্য সব চাষ সেটাই, আমি তো মোটা সেক্ষেত্রে তো হলাম। আমরা প্রত্যেক বছর নতুন মানুষই পাচ্ছি। সেটাই। ফারুকী ভাই কিন্তু মোটা হয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই নতুন মানুষ পাচ্ছি আমরা। মানে বউয়ের ভালো হাতের রান্না, আরে বাবা। না না বউয়ের হাতে ভালো রান্না, সরি। না, এটা হচ্ছে ভালোবাসার ফল। না, রান্নাটা কেমন করি সেটা একটু বলে দাও। খুবই ভালো রান্না করে সে। চমৎকার আছে। আমার ভয় না নির্ভয় বললেন। আমার কি সাহস আছে বউয়ের সামনে বসে আমি বলবো আপনি কি আমাকে কি ভাবছেন? দেখতে সে খারাপ রান্না করে। ওই যে বলে না যে পৃথিবীতে 2 রকম মানুষ, এক হচ্ছে যারা বউকে ভয় পায়, আর এক হচ্ছে যারা বউকে বেশি ভয় পায়। Right. এর বাইরে কেউ নাই। ভয়টা থাকছে না, ভয়টা থাকছে। ইস, কিন্তু দুর্ভাগ্যক্রমে বলি আমি এখনো বউ হয়ে উঠিনি। আমি আগে এখনো যেমন girlfriend-ই হতো না, আছি। আগে তো ওই যে বাচ্চাদের যেমন বলতো যে এই জুজু আসে অমুক বুড়ি টুড়ি ভয়, আমি সামনে থেকে বাচ্চাদের এই বউ আসতেছে এই বউ আসে কিন্তু বাচ্চা তার থেকে ঘুমায় গেল, এই হবে বউ এরকম ভীতি করার কি, আমার বউ হয়তো দেখছে না, খুব ভালো আর- লাগছে। না, আমি এখনো গার্লফ্রেন্ডের স্টেজে আছি। বাচ্চাটা দেখছে না। আমরা এখনো হাজবেন্ড ওয়াইফ হই নাই, আমরা এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের স্টেজে আছি। ভাই আপনার বছরটা বছরটা তো পুরোটা বছরই গেছে বিজ্ঞাপন বাণিজ্যের পেছনে দৌড়াদৌড়ি করে। আর মূলত ক্রিয়েটিভ কাজ একটাই করেছি, সেটা হচ্ছে টেলিভিশনের স্ক্রিপ্টিংটা শেষ করা, লোকেশন স্কাউটিং করা, ওটার প্রস্তুতি নেওয়া, প্রি প্রোডাকশন করা, এবং বছরের শেষ দিকে এসে শুটিংটা শুরু করে যায়। এবং সবাই খানিকটা কনফিউজ, আসলে আপনি একটা নতুন টেলিভিশন দিচ্ছেন, টেলিভিশন চ্যানেল বানাচ্ছেন। আমি এই সুযোগে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, কারণ এ পর্যন্ত যতজনের সঙ্গে কথা হয় বেশিরভাগই রাস্তাঘাটে যখন ঘুরি বিভিন্ন জন তো আসে কথা বলে যে ভাই এখন কি করছেন, জি। তো বলি যে নতুন ছবির কাজ করছি। হ্যাঁ। বলে ও আচ্ছা কি নাম, আমি বললাম টেলিভিশন, বলে তা বুঝছি নাম কি, ওরা ভাবে যে টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশনের জন্য ওদের বানাচ্ছি, নামটা তাহলে কি। সুতরাং আমরা এই সুযোগে বলে দিতে চাই যে ছবিটার নামই টেলিভিশন। ছবিটার নাম টেলিভিশন। আমি একবার বলি ছবিটার নাম টেলিভিশন, আমরা সমস্যারে বলতে চাই ছবিটার নাম টেলিভিশন। আমি বানান করে বলি ধরো টয় কাটে লয় রস্বীকার ভয় রস্বীকার তালব্যস তারব্যস্য দন্তন। দন্তন, রাইট, টেলিভিশন। তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে প্রডিউসার খুব করে বলে দিচ্ছে না, পার্ট প্রডিউসার আমি একজন আছি। হ্যাঁ তো সেই জন্যই তো মানে এই জন্য তাহলে ওই এমনি অন্য পার্টে যে প্রডিউসার আছে তার জন্য এতবার টেলিভিশন বলার আমার কোনো কারণ নাই, কারণ আমার সঙ্গে দেখাই হয় না, চিনি না। আপনার অনুমতি দিলে আমরা প্রথম কলারটাকে আমন্ত্রণ জানাতে চাই। Sure. অবশ্যই। শেষ বছরের প্রথম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার ভাইটার নাম কি? হ্যালো, জি, নাম কি? আমার প্রতীক, আমি যশোর জেলায় বাড়ি, থাকি ধানমন্ডিতে। আমি থাকি যে আমার ফোনটা প্রথমে ঢুকছে, এবং ফারুকি ভাই জি ভাইয়া, তার সাথে আমি কথা বলবো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আমি আসলে লাকি ভাইয়া যে আমি আমার 2012 সাল, এই সালের কথা বলতে পারছি আপনার সঙ্গে ভাইয়া। ও ইয়েস, আপনার টেলিভিশন- আই অলসো ফিলিং ভেরি গুড। জি ভাই, দোয়া করবেন আমার জন্য ভাই। আমি বাংলাদেশ থিয়েটারে আছি, আছি। কাজ করতে মানে টুকটাক থিয়েটারে নাটক টাটক করতেছি। আস্তে আস্তে দেখি আপনার কিছুদিন পরে আস্তে আস্তে আপনাদের কাছে আসা যায় কিনা ভাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কাজ করতে পারি আরো। জি জি জি, কিশোর আপুর সাথে আপনি ভালোভাবে সংসার করেন, আপনাদের দীর্ঘ জীবন ভাইয়া। এটা সমাচার ছিল না আশীর্বাদ ছিল? আমাকে বলতে হবে। জি জি, কিশোর আপুর কাছে দেন না প্লিজ। হ্যাঁ, আমিও কথা বলছি, আপনি ঠিক আছে। আমার বাবার দেশের লোক। বাবা তো বাড়ি। কিশোর আপু, যশোরে বাড়ি আপনার? জি, আমার দাদা বাড়ি যশোর। যাক যাক, আমি যশোরে আলহামদুলিল্লাহ। বলছি। ঠিক আছে। হ্যালো, আমরা যশোর বিয়ে করবো ভাই। আমার 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 বরিশালের ভাইয়ের কাছে দেন না একটু। মোশারফ ভাই, হ্যাঁ রেডি। ভাই যশোরের পাশে সাতক্ষীরা হচ্ছেন, সাতক্ষীরা একটা ভাষায় বলি। আবে ভাই, আপনি ভালো আছেন? আছি, সাতক্ষীরা এখন পাই না। কত সময় আগে এখানে আইছেন? হ্যাঁ কত সময় আগে এখানে আইছেন? এটা হচ্ছে আপনার সাতক্ষীরার ভাষায় যে কত সময় আগে আপনি এখানে এসেছেন। এটা- ওইটা সাতক্ষীরা ভাষায় বলে যে কত সময় আগে আপনি এটা এসেছেন। এটা যশোরে কি হবে? যদি শোনেন ভাই, ভাই। কত কিছু হতে পারতাম, তাহলে হয়তো লং মার্চ যে ধারাবাহিকটা চলছে ওতে সাতক্ষীরা ভাষায় একটু অ্যাটেন্ড করতে পারতাম, এই আর কি। এটা এখন যশোরে কি হতে পারে এই কথাটা? অনুবাদ করলে কি দাঁড়াবে আর কি? যশোরে আপনার ওটা আসতে যে ভাই, আপনি কত সময় আগে আইছেন? কত সময় আগে আইছেন? জি জি, একই তো হইলো নাকি দুটা? কত সময় আগে আইছেন মানে কত সময় আগে এখানে এসছেন মানে আর সাতক্ষীরা? বাংলাদেশে? আর সাতক্ষীরা? সাতক্ষীরা ভাষায় আবে ভাই, তুমি কত সময় আগে আইছো? বাবা, তাহলে ঠিক আছে, কিছু পার্থক্য আছে। নাহলে বলতাম যে একটা নামই রাখলে হইতো, হয় যশোর নাহলে সাতক্ষীরা। Same হয়ে যেত। Thank you so much. Thank you, অনেক ভালো লাগলো।
থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আমি আশা করব চট্টগ্রামের মানুষ আমাদেরকে ফোন করেন, সিলেটের মানুষ আমাদেরকে ফোন করেন, নোয়াখালীর মানুষ আমাদেরকে ফোন করেন, বরিশালের মানুষ আমাদেরকে ফোন করেন। আমরা বাংলাদেশের সব মিষ্টি মিষ্টি ভাষাগুলো যেগুলো খুব বেশি করে স্পেসিফিক করা যায় ওই ভাষার মানুষদের সাথে কথা বলতে চাই। আপনি এমন করে বললেন চ্যাংরাবান্ধা ঢাকার মানুষ থেকে ফোন ফোন করবে আসতে না। ও পুরান ঢাকার মানুষ চাংখার ফুলের যদি কেউ আমার যেমন নাম হিসাবে চ্যাংরাবান্ধা খুব পছন্দের। চ্যাংরাবান্ধা চ্যাংরাবান্ধা একটা এলাকার নাম আছে তো রিয়েলি চিন্তা করলে মনে হয় যে একটা দিনাজপুরের এটা একটা হ্যাঁ ওইদিকেই একটা বাচ্চাকে বেঁধে রাখছে। কোনটা একটা বাচ্চাকে বেঁধে রাখছে চ্যাংরাবান্ধা। তাহলে গাইবান্ধা ওখানে গায়ে বাঁধা ছিল আমার ধারণা। নিশ্চয়ই। আপনার গ্রামের গাইগুলো খুব আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম খুবই কঠিন। হাতি বান্ধা অনেকে আছে। বান্দা আছে, হাতিবান্ধা। বাবা অনেক বান্দাবন্দি আছে। হাতিকে যারা বেঁধেছে তারা কিন্তু মানে মহাপুরুষ নিশ্চয়ই, এত বড় একটা প্রাণী। অন্তত আমাদের মতো শরীর ও আপনার গ্রামের নামটা বলছিলেন? আমার গ্রামের নাম হচ্ছে দুইটা বলা যায়, হ্যাঁ কিভাবে? মানে একটা স্মৃতিতে মানে ভালো লাগে একটা, যে কারণে ওইটাই মনে হয় যে আমার গ্রাম পিঙ্গলা কাঠি। আর একটা নাম বাংলায় বলে? হ্যাঁ ওটা না, বাংলায়। এটা পিঙ্গলা কাঠি বাংলা। পিঙ্গল একটা বর্ণের নাম। পিঙ্ক মানে ভেবেছিলাম। না না পিঙ্ক না, পিঙ্গল বর্ণ। ওকে আরেকটি নামের অর্থ আমি জানি না, মানে একদম পাশাপাশি দুটি গ্রাম, আমাদের বাড়িটা একদম দুইটা মাঝখানে। মাঝখানে। ওকে সেইটার নাম হচ্ছে গরঙ্গল বোরাদি। এটা মানে জানতে চাওয়াটাই আসলে ঠিক হবে না। বরং গরঙ্গল একসাথে বোরাদি। শেষ। গল মানে আমি প্রথম যে স্কুলে পড়ি জি সেই স্কুলটার নাম আর অনেক অদ্ভুত, পিঙ্গলা কাঠি চিপার টাইপ সরকারি প্রাথমিক। এটা আসলে ব্রিটিশ আমলের একটা স্কুল। চিপার টাইপ না চিপার টাইপ? চিপার টাইপ, ও চিপার সস্তা সস্তা। আমি ভেবেছিলাম চিপা। চিপার টাইপ ওই সস্তা বাস টাস দিয়ে ব্রিটিশ আমলে তৈরি একটা স্কুল, ওখান থেকে ওই নাম খাতা পড়তে এখনো ওই নামই আছে, চিপার টাইপই আছে। বাহ। ভালো। চিং গলার পিঙ্গলা। পিং গলার টাইপ চিপার। It's okay, it's okay, no problem. ওকে। তিশাপা আমরা গানের মানে একটা কি সুযোগ গান গান আমি কেন? গান। কে আমি? ও গাইতে যাচ্ছে। লং মার্চে সে এত না, না, গান ও গাইতে গায়। যাচ্ছে। ও আপনি গান গাইতে যাচ্ছেন? স্টার্ট করেন। আমাদের মাঝে আপনি সবচেয়ে ভালো গান গান। না না, আমাদের মাঝে সে সবচেয়ে ভালো গান গায়। উনি হচ্ছে ওই যে কি বলে বিশেষ অতিথি প্রধান অতিথি পরে উঠে তো স্টেজে। না, আগে আজকে প্রত্যেকবার তো আমরাই গান গাবো, আপনি আগে গান গান। দেখি পারেন কিনা। বিপ্লব ভাই আমার যদি পেমেন্ট দিয়ে থাকেন তাহলে আমি যাইতে চাই। না না, আপনি গান গান। বিপ্লব ভাই মানে আমাদের প্রডিউসার ভাই আর কি। ভাই তাহলে যে কোনো একটা ছড়া গান গান, আয় তবে সহচরী, এরকম মানে এটা তো সবাই জানে। না আমাদের কি গান গাইতে হবে কি বাধ্যবাধকতা? বাধ্যবাধকতা ভাই আমাদের মিউজিশিয়ান ভাইরা ওয়েট করছে আপনাদের তাহলে জন্য। ডেফিনেটলি সবার ভাই আর আমরা দুজন কোরাস, তোমরা select করো, তোমরা start করো। আমরা দুই পাশে দুজন বসে আছি। দোহার, দোহার। তাহলে আমি নেমে যাই, আমি সাইডে বসে। আমরা হচ্ছে দোহার। প্রোগ্রামটা আরেকটু যাক, এখন আমি গান গাইতে শুরু করলে দেখা যাবে 12 কি বেজে গেছে নাকি? না ভাই 12টা 1 মিনিট বাজে না, আমরা সবাই ওয়েট করছি যে 12টা 1 মিনিট বাজবে। আমরা সিরিয়াসলি চাই আমরা একটা এখন গান শুনতে পাই, কি গান গাবো? যেটা ইচ্ছা ধরেন। আপনি ধরেন, আমাদের মিউজিশিয়ানরা ধরে নেবে। কি গান গাবো? Anything you want. এনিথিং আই ওয়ান্ট। রাইট দিয়ে দিলাম। এই যে এনিথিং ইউ ওয়ান্ট বললো যে। কি গান গাবো? কি গান গাবো বলো? তোমরা সিলেক্ট করো। সাগর পালা এটাও নাকি আপনি জানেন গান? হ্যাঁ, আমার হ্যাঁ, প্রডিউসার জানি। কানে কানে বললেন। কি এটা দিয়ে শুরু করব? হ্যাঁ আচ্ছা স্টার্ট করি। সাগর বেলায় না বেলা। আমি জানি না। আচ্ছা এটা দিয়ে শুরু করি। আচ্ছা যারা দর্শক আছেন তাদের সরি চেয়ে নিচ্ছি যদি ভুল হয়, মাফ করে দিয়েন। হ্যাঁ প্লিজ। আর দয়া করে এই এক্ষুনি বাংলা ভবনের সামনে থেকে সরে যান। তো ওইরকম আমরা বিশেষ দ্রষ্টব্য বলে দিই যে যারা সঙ্গীত বিশেষ অজ্ঞ আছেন তারা দয়া করে আমাদেরকে দেখলেও নিন্দে করবেন না। হ্যাঁ, নিন্দা করবেন। না, এই মুহূর্তে বাংলা ভবন থেকে সরে যান, তারপরে আসেন। একটা ভালো প্রিপারেশন লাগে আমার ক্ষেত্রে যদি আমার গাইতে হয়, হ্যাঁ। সেটা হচ্ছে যে ধরে নেওয়াই ভালো যে আমরা একটু অন্য গান শুনবো, মানে বেসুরো গান। বাবা আমি ছোট বাচ্চা, ভুল হলে ক্ষমা করে দিও। আমি ছোট বাচ্চা, ভুল হলে ক্ষমা করে তারপরে যে দিও। এভাবেই গাওয়া বলতে হবে। Ready? ওকে জি মানে পুরো গানটা গাইতে পারবো ভালো হয়। ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি ভেজাব ঢেউয়ের মেলা তোমার হাতে ধরে। এই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে ভেজাব ঢেউয়ের মেলা তোমার হাতে
মাটির ঘরে। ভালো গিয়েছো দেখা যাচ্ছে। আমার ধারণা এখন টিভি স্ক্রিনের সামনে যারা বসে আছেন তারা আপনারা গান সে একা গাইতে পারে। হাততালি দেওয়ার জন্য বসে আছেন এবং আপনারা শুনলে খুশি হবেন যে মোশাররফ করিম একটু পরেই গাইবেন। কিন্তু ভাই সমস্যা হচ্ছে ভাই আমাদের কিন্তু 12টা বাজিতে যাইতেছে, আমরা কাউন্টডাউন করতে চাই। গান করে কি করবো সেটা জানতে চাই। কিছু কি আছে? হ্যাঁ আছে, কি আছে সেটা সেটা? পটকা ফোটাবো এবং তারপরে সবচেয়ে মজার যেটা হবে সেটা হচ্ছে ক্যামেরা বন্ধ করার পরে হবে। ক্যামেরা 12টা 1 মিনিট আমরা ক্যামেরা বন্ধ করতে চাই। 10 10 9 8 7 6 5 4 3 2 1 Happy New Year! Happy New Year! Happy New Year and Happy New Year! একটা মিস কল করুন। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরের 2012 শুরু হলো এবং বাংলা মিশনের তরফ থেকে যে যেখান থেকে দেশ থেকে বিদেশ থেকে দেখছেন প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং ওয়েলকাম 2012 চলছে। আর আপনার জন্য আমরা এই গানটা এবং আমরা বিশ্বাস করি আপনি ভীষণ রকম মজা করবেন আমাদের সাথে। আচ্ছা, নতুন বছর তো ভয়ের মধ্যে শুরু হলো ভাই, যে শব্দ বাবা। So, এই নতুন বছরে নতুন So, আপনারা please সবাইকে আমার ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। প্লিজ একদম চুপ হয়ে গেলেন। সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে 2012-13 করার, তারপর 14 করার এবং আমরা চলতে থাকি সুন্দরভাবে যেভাবে আর চলছে যত চলে আলহামদুলিল্লাহ। যত অপরাধ করেছি, যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তাইলে আই এম রিয়েলি ভেরি সরি। আজকে আমি ওর কারণ নাই, লাইভে ওর সবার কারণ কাছে সরি চেয়ে নিচ্ছি। ভয় পাইলে যে ভাই আমি খুব ভয় পেয়েছি ভাই। ওর জন্য ওটা আমি বলে দিচ্ছি, ওটা ভাই আমি আপনি বলে একটু বলে দিচ্ছি। দেন সবাইকে। আমি ভয় পেলে এটা বলতে হতো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। চাই সবাই নতুন বছরটা আরো ভালো থাকেন, আর ইনশাআল্লাহ ভালো থাকবেন, ভালো না থাকার কোনো কারণ নেই। অবশ্যই সরকারের মাইকটা তো মনে হয় একটু আলাদা করে দেওয়া হয়েছে, একটু ডিলে আছে। ডিলে আছে না, আমি তো না, একটা কারণ আছে। ওস্তাদের মানে ক্লাসিক্যাল মিউজিক ওস্তাদরা কিন্তু রিভার্ব থাকে বিশেষত। ভাই একটা খেয়াল হবে কি, আমি ওরকম একটা কিছু আলাপ বা প্রলাপ কিছু একটা প্রলাপ আছে মনে হচ্ছে। আর সবাইকে বলি ভাই আমরা সারা রাত হইতে পারে। সেটা বিলাপ হতে পারে। আমরা সারা রাত আপনাদের সাথে থাকতে চাই এবং আমি শিওর এখন যে টেলিভিশন দেখছেন আপনি খুব অসহায় একজন মানুষ, আপনার কোনো ফ্রেন্ড নেই বলে আপনি আমাদের সাথে আছেন এবং বিশ্বাস করেন আপনার পার্টিতে না যাওয়ার দুঃখটা ভুলিয়ে দেওয়ার জন্য 3 জন মানুষ আছে। আমরা চেষ্টা করছি আপনাকে কিছু বেসুরো গান দিয়ে বছর শুরু করবার জন্য, যদি 2 জন মানুষ অনেক ভালো গান গায়। মোশাররফ ভাইয়ের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি খুব ভালো গান গায়, তিশা আপুর ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, ফারুক ভাই যে অনেক বেসুরো গায় এ ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। এটাও গ্যারান্টি দেওয়া যায় না নিশ্চয়ই। ভাই আমরা কি আরেকটা গান শুনতে পারি এবার? গান কথাবার্তাই তো ভালো ছিল, আলাপটা ভালো ছিল, কথা বলে যে পরে একজন যদি শুরু করাই নিয়ে তাহলে বরং আমরা একটা ব্রেক নিতে পারি আমাদের, তাই না? অসাধারণ ব্যাপার। অসাধারণ। ফারুক ভাই আপনি ব্রেকটা নেন তাহলে। প্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা একটু বিরতিতে যাই। আর যারা পার্টি করছেন সাবধানে করবেন। প্রতি আধা ঘন্টা পর পর 78 থেকে 80 পর্যন্ত গুনবেন। 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87। 87 পরে যদি 89 না বলে 87, 88 বলে আবার 87, 88, 79, 80, 81 এটা তো করতে থাকেন, তাহলে বুঝবেন আপনি ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন, তখনই ব্রেক করতে হবে। যেমনটা এখন আমরা ব্রেক করছি। ওয়েলকাম 2012, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন। আমার নাম হচ্ছে নীরব খান এবং তিনজন বিগেস্ট স্টার অফ আওয়ার মিডিয়া আপনার জন্য বসে আছে আপনার এই চমৎকার রাতটাকে ভীষণ রকম উপভোগ করে তোলার জন্য, আপনার মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য। আছে না একটা? আপনি একটা কিছু বলেন দেন আরেকটু পূর্ণতা আসে ভাই। মনই তো মনোরঞ্জনই তো আসলে, দেহরঞ্জনের জন্য তো পিচকারি লাগবে, এটা তো সম্ভব না। এবং আপনাদের কাছে সুবিধাটা রয়েছে এই 3 জন প্রিয় মানুষের সাথে কথা বলবার জন্য টেলিফোন লাইনে আপনারা ফোন করতে পারেন এবং স্পেশালি ফারুকি ভাইকে দিয়ে যে কোনো গান গাইয়ে নিতে পারেন আজকে।
কেমনে সব 865317 থেকে 8 পর্যন্ত এই নম্বরগুলোতে। সো প্লিজ কল করেন এবং আমাদের সাথে শেয়ার করেন নতুন বছরটা রেজলিউশনটা কি হবে, আপনার কি করতে চান না চান এই বছরে, কত বছর থেকে বেরিয়ে এসে। ভাই আমরা জানতে চাইবো সবার কাছে যে এই বছরে আপনাদের চেঞ্জেস গুলা কি চান বা রেজলিউশন কি চান, কিন্তু একজন দর্শকের সাথে কথা বলে এসেছেন। নিশ্চয় নিশ্চয়। আমাদের সাথে নতুন বছরে 2012 প্রথম লাইভে প্রথম কলার কে? সেকেন্ড না, বছরের শুরু হয়ে গেছে। ও কে? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, আপনি কে? হ্যাপি নিউ ইয়ার। আমার নাম চঞ্চল, চৌধুরী। চৌধুরী আমি অভিনয় করি। কেন করেন? হ্যালো, ভাই আজকে আমরা আশা করেছিলাম যে আপনি কি এই পাশে একটা চেয়ারে পাবো। হ্যাঁ, আমার দুর্ভাগ্য যে আমি থাকতে পারিনি। আমি আমার শুটিং এর কাজে এখন আমি ঢাকার বাইরে অবস্থান করছি, এর জন্য আমি অনেক দুঃখিত বাংলা ভিশনের কাছে। প্লাস আমার যারা সহকর্মী এবং আমি অবশ্য এখন আমি টেলিভিশনের সামনে নেই, কিন্তু আমি শুটিং যতটুকু টাকা জানি হয়েছে? এখানে মোশাররফ করিম আমার বন্ধু সহকর্মী, তিশা, মোস্তফা সরোয়ার ফারুকি, কি বলবো ফারুকি ভাই, ওনারা আছেন লাইভে, তাই তো? ইয়েস, আমরা আপনাকে মিস করছি তুই চৌধুরী ভাই। টেলিভিশনের সামনে আছিস? হ্যাঁ, হ্যাঁ, না না হ্যাঁ? বলো না। তোর শুটিং টাকা বলছে? হ্যালো। শুটিং টাকা বলছে তো? শুটিং প্যাক আপ হয়েছে? না 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 না, আমি দেখা হয় নাই, এখন তো শেষ, এখন তো শুটিং চলছে না। তা সেটা হচ্ছে যে এইখানে যারা উপস্থিত আছে, মোশাররফ, হ্যাঁ বল। মামা, হ্যাঁ, তিশা, টিসু, কি সরোয়ার ভাই, হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাকে Happy New Year! সবচেয়ে বড় চাওয়া আগামী বছর আমাদের ছবি টেলিভিশনটা মুক্তি পাবে আগামী বছর 2012-তে। করে দিল। ইনশাআল্লাহ। এবং এটার সফলতা এবং কি বলবো, আমরা যেন একটা ভালো একটা ছবি বাংলাদেশের 16-17 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তারা যেন আমাদের প্রতি সেই বিশ্বাসটা অব্যাহত রাখতে পারে, এটাই হচ্ছে আমার নতুন বছরের চাওয়া। বাহ, চঞ্চল ভাই, তার জন্য- চঞ্চল ভাই আপনার কাছে আমাদের চাওয়া আছে, এবং আপনি যদি শাস্তি হিসেবে নেন তাতে অসুবিধা নাই, আপনি যেহেতু আসেন নাই আমাদেরকে এখন টেলিফোনে গান শোনাতে হবে। টেলিফোনে কি গান শোনাবো? যেটা হ্যাঁ, যা ইচ্ছা। ইচ্ছা তাই। হায় হায়, এটা তো গান গাওয়ার সময় না, আর এখন তবুও গান তো গাইতে হবে। audio এটা আমার গান। রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট। আচ্ছা বল, কোন গান শোনাবো তুই? যে কোনো গান যেটাতে আমরা ফুর্তি পাবো, মনোরঞ্জন হবে, বিনোদন হবে। বিনোদন হবে। আমি ওই যে একটা রিংটোন আছে আমাদের টিমেরই একটা ছেলে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের আমার ছোট ভাই নবীন, ওর গানটা, ওর রিংটোন না তো, হেয়ার রিংটোন আর কি বোধ হয়, ওয়েলকাম টিউন আর কি, যেটা ওই গানটা আমার খুব প্রিয়। সেটা এখন তো শীতকাল, আইসা গেছে শীতকাল, বন্ধু রইল বরিশাল। গাও গাও, শেষ হয়নি তো। এইটুকুই, আর পারি না। কারণ ও রিং হওয়ার সাথে সাথে একটু গান হওয়ার পরেই মোবাইলটা কলটা রিসিভ করে ফেলে। ভাই আমরা কি একটু তবে তুই এখন যেরকম সুস্থ আছিস সেরকম সুস্থ 2012 থাক, সেটা সবারই প্রত্যাশা। আর সবাই আমরা তুই চাই থাকলে যে ভালোই তো সবাই আর কি। সুস্থ থাক। And we miss you. হ্যাঁ, আমি অনেক মিস করতেছি, কারণ তোমরা সবাই বসে আছো ওইখানে একসাথে আছো, মানে সারা বাংলাদেশের মানুষ তোমাদেরকে দেখতেছে। আমি অবশ্যই আমার অডিও শুনতেছে, কিন্তু আমি মিস করছি যে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না। এর জন্য আমি এক্সট্রিমলি সরি, এবং সবাইকে এখন স্টুডিওতে যারা আছে প্লাস যারা এই প্রোগ্রাম দেখছে সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। Happy New Year. কিন্তু বস আছেন ওই মানুষের জন্য আপনার গলা অনেক ভালো শোনায়। আচ্ছা, এটা গাইতে হবে? গলা দিয়ে মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্যে। ঠিক আছে? বাহ বাহ, বাহ 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 বাহ, থ্যাংক ইউ। দুটো মাসের আগেই তুই শেষ করে দিলি, এটা হলো না। না মামা, অল্প অল্প সবকিছু অল্প অল্প। আপনার ট্রেলার, চঞ্চল ভাই, সবকিছু অল্প অল্প। চঞ্চল ভাই এটা ট্রেলার ছিল, ট্রেলার তাই না? হ্যাঁ, এটা পরবর্তীতে আপনারা পুরোটা শুনতে পাবেন, সেটা বাংলা ভিশনে। এই জন্য আমাদের নাকি জি, চঞ্চল ভাই, আপনি অনুষ্ঠানে। ঘুমানোর আগে আমাদেরকে আরেকবার ফোন করে এই গানটা শুনে ঘুমে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কল। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই।
ওই যে জায়গাটায় ছিলেন আর কি। কোন জায়গায় ছিলাম? আপনি ছিলেন হচ্ছে আমি তো মনে হয় এখনো টাকার উপরে আছি, গাড়ি চলছে। কোন জায়গায় ছিলাম? নিউ ইয়ার রেজুলেশনে ছিলেন। ও নিউ ইয়ার রেজুলেশন, হ্যাঁ। আমার নিউ ইয়ার রেজুলেশন হচ্ছে আমার চরিত্রের একটা খুব খারাপ দিক আছে। জি। যখন খুব স্ট্রেসের মধ্যে থাকি, যেমন শুটিং এর সময় খুব চূড়ান্ত চাপে যখন থাকি, তখন রেগে যাওয়ার প্রবণতা হয় এবং রেগে গেলে কিছু অযথার্থ শব্দ ব্যবহার করি। কি সুন্দর বাংলা। হ্যাঁ, সেটা যেন ভাষা একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, ভাষা একটু এলোমেলো হয়ে যায়। সুন্দর, সুন্দর। সেটা যেন আর না হয়, সেজন্য আমার বউ আমাকে গতকালকে রেজুলেশন করে দিয়েছে যে তুমি দিনে কতবার এই অযথার্থ শব্দ ব্যবহার করো, আহা। এটা একজন সহকারী টুকে রাখবে এবং কোন প্রসঙ্গে ব্যবহার করেছো দিন শেষে তোমাকে আমলনামা দেওয়া হবে। এভাবে তুমি দেখে ভাববে যে এটা কতটা শুধরানো যেত বা কতটা না বললে হতো, জি। পরের দিন তাহলে তুমি আরেকটু কম বলবে। বাহ। তো আমি দর্শকদের সঙ্গে বলতে চাই, আনন্দের সঙ্গে বলতে চাই যে আমার অগ্রগতি খুবই ভালো। গতকাল ছিল 21টা শব্দ, আজকে সেটা 6টায় নেমেছে। 7টা। আজকে সেটা 7টায় নেমেছে। আমি কথা দিচ্ছি আগামীকালকে 2টা নাম বের করে আর থাকবে না। ইনশাআল্লাহ। এবং কোন শব্দটা 8 নাম্বার না কোনটা যেন বেশি, এটা একটু জানতে চাই সবাই। না, কোন রকম কোন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউজ করা যাবে না, সেটাই। চেঞ্জ করে ফেলেছি, পুরো আচ্ছা। বদলে দিয়েছি নিজেকে। এবং ওই সম্পর্কের ক্ষেত্রেও হ্যাঁ, শব্দগুলো আসলে এক ধরনের সম্পর্কই নির্দেশ করে আর কি। মানে বউয়ের ভাইকে আমি আর কি নামে হ্যাঁ, ডাকতে ওটা পারি? বউয়ের ভাইকে শুধু বউয়ের ভাইকে ডাকা না, যাবে। ওটা ডিপেন্ড করছে যে কিভাবে ডাকছেন। Expression এর আপনি যদি উপরে। সুন্দর করে বলেন হ্যাঁ তুমি তো আমার সম্পর্কে শালা হও, ওকে ফাইন। মানে যদি ওই ওয়ার্ডটা যদি রেগে ইউজ করে তাহলে তো মানে ও বুঝতে যাচ্ছে আপনি এভাবে বলতে হবে না, আপনি হেসে যদি হেসে বলেন বলতে হবে। তুমি আমার বউয়ের ভাই হলে যেটা হয় সেটা হেসে বলতে হবে। ভাই ওইটা না দিয়ে আমরা যদি পুরোটা বলি যাই তুই আমার বউয়ের ভাই, হ্যাঁ, সেটা ভালো হয়। আমি কিন্তু আজকে ওকে একবার বলছিলাম যে ঠিক আছে ওইটা যদি না বলা যায় এটা বলা যাবে যে তুই আমার বোনের ভাই, বউয়ের ভাই। হ্যাঁ, বলে যে না, ওটা শুধুমাত্র আমার ভাইকেই বলা যায়, মানে আর কাউকে বলা যাবে না। অধিকার হরণের প্রশ্ন আসে। Right. এবং আমরা ওই সেই ফাঁকে বোধহয় ভাই তার কোন একটা ইংরেজি রচনার কথা বলছিল না? ও না, রচনার প্রসঙ্গটা, হ্যাঁ, রচনা আমি কিউটা ধরা দিই মোশাররফকে। কিউটা হচ্ছে যে আমরা ব্রেকে নীরবকে বলছিলাম যে আমরা কারণে অকারণে সুযোগ পেলে আমাদের নতুন ছবি টেলিভিশনের ক্যাম্পেইন ক্যাম্পেইন করব। করব। তো এটা তখন ক্যাম্পেইনের পদ্ধতিটা হবে এরকম, ওই যে ছেলে পড়ে গেছে গরু রচনা, এসেছে আমাদের নদী, তখন সে আমাদের নদী লিখ থেকে শুরু করেছে। আমাদের গ্রামে একটি নদী আছে, নদীতে পানি আছে, দুপুরবেলা যখন তৃষ্ণা পায় তখন গরু নদী থেকে পানি খায়, গরুর 4টি পা আছে, গরুর একটি লেজ আছে, তারপর সে গরু রচনা ঢুকে গেল। তখন মোশাররফ ভাই তার ছোটবেলার একটা খুব ভালো রচনার অভিজ্ঞতা বলেছে, সেটা আমরা শুনতে পারি। এটা আমার ফ্রেন্ড আর কি, তো ছোটবেলায় 4-5 পড়ার সময় খুব সম্ভবত, তো সে ওই গরুটাই আসলে পড়েছে, গরু রচনা পড়েছে। গরু, কিন্তু আসছে কুকুর। তো আমাকে বারবার পরীক্ষার হলে জিজ্ঞেস করছিল যে কি করব, কুকুর কি লিখবো। আমাকে গরুর জায়গায় শুধু কুকুর লিখে যা, কুকুরের 4টি পা আছে, একদম কুকুরের sense এ একটি মিলে লেজ আছে, দুটি কান কুকুরের আছে। 2টি কান আছে, সব ঠিক আছে, কিন্তু বেচারা ওই উপকারিতার জায়গায়, হ্যাঁ। গরুর উপকারিতা, ওর কুকুরের উপকারিতার জায়গায় ওই সেম লিখেছে, তো সেখানে লিখেছে যে কুকুরের দুধ হইতে উৎকৃষ্ট ছানা, রসগোল্লা এগুলো তৈরি হয়। ওটা একটা ঝামেলা করে গেছিল। এবং আমার মনে পড়ে যে আমি বোধহয় ক্লাস 8 পর্যন্ত আপনাকে বলছিলাম আমি একটা রচনা দিয়ে পার করেছি দিকাও, যে কোনো পরীক্ষায়। না, আপনার যে স্কুলে আপনি পড়তেন, আপনি কিসে তোমার জন্য তুমি বলি সেটাই। এটা কেন করছি। আচ্ছা, তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের শিক্ষকরা কিন্তু খুবই কনসিস্টেন্ট, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো ইনকনসিস্টেন্ট তাদের পারফরমেন্স না। তারা দীর্ঘ 8-9 বছর ধরে একই রচনা ধরে রেখেছে। লিখতে দিয়েছে কি সুবিধে। এটা প্রশাসন আয়োজন করা হচ্ছে না। গরু সম্পর্কে রচনা আসতো, গরুটাকে কোনোভাবে ফেরিতে অথবা লঞ্চে উঠাই দিয়ে জানি ভাই বোর্ড হয়ে যায়। বোট সম্পর্কে আসলো, হ্যাঁ। তো এখন কিন্তু আমাদের হচ্ছে কি যে এই কথাগুলো গরুটাকে বলছি, কোনোভাবে উঠাই দেই, তারপর হচ্ছে আমরা সময়টা পার করছি। হ্যাঁ, এই কথাগুলো বলা তো বেসিক ব্যাপার ছিল যে টেলিভিশন কি জানো, ও সামনে হ্যাঁ। আমাদের নতুন ছবি আসছে টেলিভিশন। আসছে যার নাম টেলিভিশন। টেলিভিশনের জন্য না, এটি সিনেমার নামই টেলিভিশন। ছবির নামে টেলিভিশন, এবং ছবিটি দেখে আপনারা অনেক আনন্দ পাবেন, দুঃখ পাবেন। মিছিল কবে শুরু করবে মানুষ? কয়েকদিন মিছিল পর কবে আমরা শুরু করবে? ইয়ে নিয়ে টেলিভিশন টেলিভিশন ভাই, আমরা একটা টেলিভিশনে গান শোনাই দিলে সবাই মনে রাখতে বোধহয় সহজ হতো। না, কারণ অডিও রিলিজের সময় আসেনি তো। যে সময় আসে ওই যে প্রি রিলিজ করা আমরা এখন এটা বলবো হয়। টেলিভিশন টেলিভিশন বেশি আগাম হয়ে যাবে। আর আরেকটা আপনি বলছিলেন কেউ যে কি ফোন টোন করছে না নাকি? না, আমাদেরকে কেউ দেখছেন না ভাই, আপনি যদি এইভাবে আমাদের থেকে দূরে থাকেন তাহলে তো বুঝেন না। কিন্তু শামীম যে বললো প্রচুর ফোন আসছে, দিচ্ছে না তারা আমাদেরকে। হ্যাঁ, একটা চেক করে দেখি আসলে সত্যি না মিথ্যে। হ্যালো হ্যালো, টেলিফোনিকে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কে ভাই?
ভাই আমি জব্বর বলতেছি। জব্বার সাহেব কোথেকে? আমি তো জব্বর জব্বরলি। কোরিয়ান জব্বর নাকি এটা? জি ভাই, ওরে বাবা। আপনারা ফাইনালি পড়ছেন? হ্যাঁ, আপনারা ঠিক মতো পড়ছেন তো? দাম টাম পড়েন না না, আমরা পৌঁছাতে পারি না। পরে বাংলা ভিশন একটা মোবাইল ভ্যান পাঠিয়ে দিয়েছে গুলশান একের চক্করে, আমরা ওখান থেকে এখন লাইভ করছি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোশাররফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জব্বর ভাই। ভালো আছেন নি ভাইয়া? হ্যাঁ, ওই যে সরার ভাইয়ের যে ভাষা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, এতে তো আপনি খুশি হতেন। সবচেয়ে বেশি ভাগিদার হ্যাঁ? কে ছিলেন? তার উপর অনেক বর্ষিত হতো। বাবা। খুশি না? জি, সবাইকে 2012 সালের শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। জি, হ্যাপি নিউ ইয়ার। আর কি বলে, আপনি এখন কোথায় অবস্থান করছেন? আমি এখন একটা জায়গায় আড্ডা মারতেছি আসলে বন্ধু বান্ধবের সঙ্গে। বলা যাবে না, বলা যাবে না। মিস্টার ইমামলি, অকথ্য জায়গা নাকি? মিস্টার ইমামলি, জি, জি, আপনি 77 থেকে গুণে 89 পর্যন্ত যেতে পারছেন তো? জি 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 জি, আচ্ছা, বুঝতে পারছি। একটু পরে মনে হয় আর গোনা যাবে না। আমি আসলে আড্ডা থেকে বেড়ে এসে ফোন ধরছি, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, সরি, সবাইকে ওই বাড়ি। হ্যাঁ। ওই বাড়ির অ্যাকচুয়ালি। আপনি কোথায় আছেন এটা আমরা বুঝতে ওকে, পারছি ঈদ না। মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, হ্যাপি ঈদ বার্থডে। মুশাররফ। বাবা বাবা বাবা। জি। আপনি তো কোথায় আছেন আমরা বুঝতে পারছি। ভাবি, সরব ভাই ভালো থাকেন, এবং আমরা নতুন বছরের নতুন উদ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের যে কাজে নামছি, আল্লাহ আমাদের সহায় হন। ইনশাআল্লাহ। আমরা সব ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। ভাইরা সক্ষতা হাফেজ। আপনি রাখতে চাচ্ছেন কেন বুঝতে পারছি না। ও, উনি রেখে দিয়েছেন। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য। এবং মোশাররফ ভাই, এবার মানে রিকোয়েস্ট আপনার কাছে যাবে আসলে। প্লিজ। সঙ্গীত। সঙ্গীত, এবং সবচেয়ে বেটার হয় ফারুকি ভাই যে কথা অফারে বলছিল যে একটা গানের 3টা ভার্সন আপনি করেছেন। না, ওটা আমরা করবো না, আমরা আরো পরে করবো। মোশাররফ ভাই একা একা গান। আপনি ঘুমাইতে থাকেন এক সাইড হয়ে। আমি অলরেডি কাছেও পড়েছি। আমি একটা সোফার ব্যবস্থা করতে পারি কিনা দেখে নেক্সট ব্রেকে ট্রাই করবো। হ্যাঁ, আমরা দুজন দাঁড়িয়ে আছি, শেষ হয়ে আছি। ভাই, লং মার্চ নাটকে কিছু গান গাই, কিন্তু সেটা আসলে খুবই কষ্ট হয় ভাই আমার গান গাইতে। আপনি এটা তা নিতে পারেন চাইলে। অনেক মানে মুহূর্তেই আনস্মার্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা গান গাওয়া আসলে। তো তারপরে একটা 2 লাইন যায় Please. লং মার্চে একটা গান গাইছি। প্রথম কথা হচ্ছে যে তৃষাকে আসলে সবার শেষে গান গাইতে দেওয়া উচিত ছিল, আমার আসলে প্রথমে গিয়ে ফেলা উচিত কি ছিল। বিনয়, Thank you. বিনয়। মানে তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাকে গান গাইতে অনুরোধ করা হচ্ছে না। না, এটা কিন্তু বৈষম্য। না, এবং- এটা কিন্তু বৈষম্য। আমাকে কেন অনুরোধ করা হচ্ছে না? দেখি কোনো দর্শক, মানে পাবলিক আসলে, মানে দর্শক আসলে জানে এখন। যে উনি খুব ভালো গান। ওটা হবে, মানে না, একটাই হবে। ঝামেলা হবে, এমনি সব ঠিক থাকবে গানের